হ্যাঁ, চানটা করবো বেশি করে জল থাকে। রাত্রিবেলা হলে এত পোকামাকড় মশা তো ছেঁকে ধরে। ধূপকাঠি দিয়ে তো শুধু অপরিষ্কার নোংরার জন্য 4টে ঘরে তো নোংরা অপরিষ্কার। এই ফ্ল্যাটে বিল্ডিং যত ফ্ল্যাট আছে সব থেকে নোংরা আমাদের। করে রাখা হয় বলেই সেটাই আন্টিরা পরিষ্কার রাখে, পরিষ্কার থাকে। যার যার রুম তাকে তাকে পরিষ্কার করতে হবে। সোজা হিসাব মুখে বলে লাভ। মুখে বলতে হবে তাহলে সকাল হয়েছে কিন্তু মাত্র খুবই না একদম মুখে বলতে লাভ। তুমি বলছো কেন? মুখে লাভ নেই যখন, তাহলে মুখে বলছো। মুখে বলে লাভ নেই, কাজে করতে হয়। আমার তো দুবেলা ঘর ঝাড় দিই। চলে গেল দিয়ে দেখি একটু চা বসাই, তাহলে আর কি করবো। যখন চলে গেল একটু চা বসিয়ে দিই।
গেছে আজকে স্নান, সকালবেলা ঘুম ভাঙলো, যা সকালের করণীয় কাজকর্ম সেরে টেরে ভিডিও চালিয়েছি, কিন্তু তোমাদের সাথে কোনো কথা বলিনি। ঘুম থেকে উঠেছি তো কোনো কথা বেশি বলিনি। ভিডিওটা চালিয়ে ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে তারপরে হলো জল 3 বালতি খালি ছিল, কালকের বিকালের জল খালি, সেইগুলি ভরলাম। ভরে ভাবলাম একটু লিকার চা করে খাই, একে তো সুগারই কমে না, ওষুধ খেয়ে যাই সুগার কমে না, আসলে চিনি দিয়ে চা খাই তো এটাও ঠিক কথা, কী করবো, খেতে পারি না, একটু স্বাদ না করে চিনি ছাড়া। আজকে একটু লিকার চা করলাম, বাবাকে বললাম, বলে হ্যাঁ লিকার চা করো, ভালো লাগে খেতে। দুটো ঘর এই ঘর ছাদ দিয়ে রান্নাঘরের জল যেগুলি খালি ছিল সবগুলি ভরে, তারপরে জল একবার আসলো চলে গেল, আবার আসলো 7টা 20-তে, একবার আসলো 7টায়, যেটা 7টায় এসেছে সেটাই আমার 2 বালতি ভরা হয়ে গেছে অলরেডি। তারপরে ঘর ঝাড় দিয়ে নিলাম, চাটা বানিয়ে নিলাম, আবার 7টা 20-তে জল আসলো, ব্যাস একদম মন প্রাণ খুলে স্নান করলাম। 12টার জলে আর হলো বিকালের জলে তো একদমই স্নান হয় না, জলই হয় না। বললো কাউন্সিলর দিয়েছিল যে সেদিনকে আমাদের বিল্ডিং থেকে, বললো বিকালে তো পাম্প চালানো হয় না, যেটা পাইপে থাকে আসে, বিকালে পাম্প চালানো হয় না, চালানো হয় সকালে আর 12টায় 12:30টায় জল যেটা আসে। তা কী করে সকালের জলটা বেশি, যে এত স্নান করলাম, করে আবার এক্ষুনি জল এসে গেল, স্নান করে বাইরে বেরোতেই জল এসে গেল, ওই একটা একটু ভরে নিলাম। বাপ্পাও কালকে স্নান করেনি, যে মানুষ 2-3 বার স্নান করে, তাই বিকালে রাত্রিবেলা বলছিল স্নান, আমি সকালে একবার জল ফল ভরে স্নান করি, আর রাত্রিরে স্নান করতে হবে না, এমনি তো স্নান করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এখন স্নানটা বেশি হচ্ছে। এই জন্য তো ছোটকা বলে তোমাদের এখন জল কম তো দেখে স্নানের যেন বেশি তোমাদের হয়েছে, আর আগে নিচের জল ছিল উঠতো, তখন সারাদিনে একবার স্নান করতে, ওই জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে কোনো সময় যদি গরম লাগতো তবে রাত্রিবেলা একটু গায়ে 2 বালতি 1 বালতি জল লাগবে, এখন 3 বার করে স্নান নায়ের মধ্যে খাই। দেখি ওটা করতে হবে, না করলে হবে না, এরকমভাবে সব থেকে যেমন হয়ে চলে যাচ্ছে কাজও হয়ে যাচ্ছে, কোনো রকমে স্নানও হয়ে গেল ঠিক আছে, কিন্তু কথাটা হলো যে রাত্রিবেলা যদি বাথরুম টাথরুম পায় তখনই অসুবিধাটা হয়ে যায়, আর কিছু না। চলো ধূপকাঠিটা ধরিয়ে দিই, চাটা ঠান্ডা হয়ে গেছে বলে একটু খেয়ে নিলাম, চাটা সবে এনেছি আর দেখছি যে হয়ে গেছে, চাটা জল এসে গেছে বলে। চলো বন্ধুরা, কাজ হয়ে গেছে, সব ধূপকাঠিও দিয়ে দিলাম, আজকে একদম গালের মতন কাজ হয়ে গেছে। কিন্তু রোজ তো সকালে উঠি না, ঘুম ভাঙে না, রোজ সকালে স্নানও করতে পারি না আর এরকম করতেও পারি না, এই হলো ব্যাপার। আজকে সকালের ঘুমটা ভাঙলো বলে ওই জন্য চলো ভাই, সবই হয়ে গেল কাজকর্ম। যাই বন্ধুরা, এবার গপু সোনা, শিব বাবা, সবাই ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো।
তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকবো। ব্যাস। হয়ে গেছে। ঘুগনির মটর কি ভিজাবো গো? ঘুগনির মটর ভিজাই 2 গ্লাস, গ্লাস মেপে 2 গ্লাস, আধা কিলো হবে 2 গ্লাস, আধা কিলো না হলে হবে না। এই আসলে আবার 8 বাজে। হ্যাঁ, আজকে আবার বেমারি হয়ে গেল, কি জানি, আজকে আবার জল পালিয়ে গেল। এই ঘুগনির মটরটা ভিজিয়ে দিয়ে আসি, তারপরে চুলটা খুলি, তারপরে মটরটা ভিজাই, চুলটা খুলে ঝাড়ি। চলো বন্ধুরা, হয়ে গেছে সব কিছু। চা খাওয়া হয়ে গেছে, পাউরুটি খাওয়া হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার গিয়ে চিকেনটা নিয়ে আসি, চাল ধুয়ে নিয়েছি, সবই করে নিয়েছি। কালকে চিকেন করেছি, খাওয়া হয়ে গেছে। একটাই তো লেগ পিস এনেছি, ছোটকাও খেয়েছে একটু, বাবু দুবেলা খেয়েছে। এই আজকে এনে ও করবেন, কারণ বাবু একটু হলে চিকেন ভাত হলে ভালো খায়, ওই জন্য এনে দিয়ে একটু পরে আবার আসছি।